বনের পাশে একটা ছোট গ্রামে থাকতো এক গরিব কিশোর। নাম তার মিরাজ। তার পরিবারে কেউ ছিল না, শুধু এক পোষা গাধা। নাম ছিল মিঠু। মিঠু তার একমাত্র সাথী ছিল। ছোটবেলা থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছে। মিরাজ বাজারে মালামাল পৌঁছে দিত, আর বিনিময়ে যা পেত তাই দিয়ে চলত। মিঠু ক্লান্ত হলেও কখনো অভিযোগ করতো না। মিরাজও মিঠুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতো। কিন্তু সময় বদলে গেল। মানুষ বাজারে ঘোড়া আর ব্যান্ড ব্যবহার করতে শুরু করলো। গাধাকে কেউ আর গুরুত্ব দিত না। মিরাজের কাজ কমে গেল। গ্রামের লোকেরা তাকে হাসাহাসি করত। এখনো পুরনো গাধা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মিরাজের মন ভেঙে যাচ্ছিল। একদিন অভিমানে মিরাজ ঠিক করলো মিঠুকে ছেড়ে দেবে। জঙ্গলের দিকে হাঁটলো। মিঠু কিছু বুঝতে না পেরে তার পিছনে পেছনে হাঁটছিল। একটা নির্জন জায়গায় এসে মিরাজ বলল, তুই মুক্ত মিঠু, এবার তুই যা, আমাকে আর ফিরে দেখিস না। বলে চোখের জল লুকিয়ে দ্রুত পেছন ফিরে হাঁটতে লাগলো। কিন্তু মিঠু তার পেছনে পেছনে দৌড়ে এলো। সে মিরাজকে ছাড়তে চায়নি। তখন মিরাজ রাগ করে একখানা লাঠি তুলে ফেলল, যেন ভয় দেখায়। মিঠু ভয়ে একটু পিছিয়ে গেল, কিন্তু পুরোপুরি ফিরে গেল না। মিরাজ জঙ্গলের পাশে এক খাদে এলো। হঠাৎ পা পিছলে সে নিচে পড়তে লাগলো। ঠিক সেই মুহূর্তে মিঠু জাপ দিয়ে তার জামার ভাঁজ কামড়ে ধরল। নিজের সব শক্তি দিয়ে টেনে মিরাজকে খাদের কিনারা থেকে বাঁচিয়ে আনলো। মিরাজ মাটিতে পড়ে কাঁদতে লাগলো। চোখের পানি থামছিল না। জড়িয়ে ধরল মিঠুকে। কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দে বন্ধু, আমি তোর উপকারের বদলে তোর সাথে অন্যায় করেছিলাম। আজ তুই আমাকে আমার জীবন দিলি। সেদিন মিরাজ বুঝলো প্রকৃত ভালোবাসা কখনো পুরনো হয় না, যেমন পুরনো সাথী কখনো মূল্যহীন হয় না। তারপর থেকে মিরাজ আর মিঠু একসঙ্গে থাকতো। লোকের হাসাহাসির পরোয়া না করে মিরাজ মিঠুকে সাথে নিয়ে নতুনভাবে জীবন শুরু করলো। মিঠু আর মিরাজ, তারা ছিল একে অপরের কাছে সবচেয়ে বড় শক্তি। এই গল্প থেকে আমরা এটাই শিখে পাই, যারা আমাদের সত্যিকারের সঙ্গী তারা চিরকাল পাশে থাকে। দুঃসময়ে তাদের চেনা যায়, আর তাদের ছাড়া জীবন অসম্পূর্ণ।